নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে, যেটা খেয়ে সবাই জিজ্ঞেস করবে আপনি কিভাবে এই রেসিপিটি বানিয়েছেন। এতটাই সুস্বাদু হয়। সামান্য তেল এবং মশলায় আজকের রেসিপিটি বানাবো, এবং যেটা সম্পূর্ণ নিরামিষ। রুটি, লুচি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। এইভাবে একবার ভেন্ডির রেসিপিটা বানালে প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। তারপর ভেন্ডিগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নিতে হবে। আর ভেন্ডি কাটবার আগে অবশ্যই ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে কিন্তু আর ভেন্ডি ধোয়া যাবে না। এবার এর সাথে সামঞ্জস্য রেখে আমি দুটো আলুকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। গরমের উপযুক্ত এই ভেন্ডির রেসিপিটি সামান্য তেল মশলায় বানাবো। এবার ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে, সামান্য একটু কালো সর্ষে, আর তার সাথেই দিচ্ছি সামান্য একটু মৌরি। আমি আমার পছন্দ মতন ফোড়নটা ব্যবহার করেছি। আর দিলাম তার সাথেই হিং। এবার সবকটা উপকরণ দিয়ে নিয়ে সবার প্রথম আলুটাকে দিয়ে দিলাম। এখন আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটাকে এমনভাবে ভেজে নেব যাতে আলুটা সামান্য নরমও হয়, আবার যাতে সুন্দর ভাজাও হয়। দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। তারপর আরও একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট আলুটা দিয়ে বেশ নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ সামান্য নরম হয়েছে আর লালচে রং ধরা শুরু করেছে। ঠিক সেই সময় কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে এমন একটি উপকরণ থাকবে যা আপনার রেসিপির স্বাদকে একেবারে অন্যরকম মাত্রা এনে দেবে, যা আপনারা এইভাবে কোনো দিন বানাননি। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এবং ভেন্ডির ভিতর যে পিছিল ভাবটা থাকে সেটা যেন একদমই না আসে সেই দিকে নজর রাখতে হবে। এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন ঢাকনা দিয়ে কিন্তু একদমই ঢাকা যাবে না, তখন ভেন্ডিগুলো নরম হয়ে যাবে আর পিছিল ভাব কিন্তু চলে আসবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভেন্ডি এবং আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলাটা ভেন্ডির গায়ের সাথে একেবারে লেগে গেছে। ঠিক সেই সময় সামান্য একটু পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি, এবং এটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি কিন্তু গরম ভাত কিংবা রুটি, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ খানিকটা নরম হয়েছে এবং ভেন্ডিগুলোও বেশ সামান্য নরম হয়েছে। ভেন্ডির যখন পিচ্ছিল ভাব সম্পূর্ণ চলে যাবে ঠিক সেই সময়ই কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায়, এবং ভেন্ডি এবং আলুটা দিয়ে একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। ততক্ষণ সেই বিশেষ উপকরণটি আমরা তৈরি করব। একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। হ্যাঁ বন্ধুরা, এবার এই বেসনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখতে পাবেন বেসনের রঙটা সামান্য চেঞ্জ হওয়া শুরু হয়েছে এবং বেশ সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। আর এইভাবে কিন্তু তলার থেকে একটু খুন্তির সাহায্যে উঠিয়ে দিতে হবে। এইভাবে দেখবেন বেসনটা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। ঠিক সেই সময় যখন সামান্য একটু রং ধরতে শুরু করবে, এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়ে এটা আমরা ভেন্ডি এবং আলুর মধ্যে দিয়ে দেব।
এই উপকরণটা এই রেসিপিতে কিন্তু একটি অন্য রকম স্বাদ এনে দেয়। এইভাবে বেশ ভালোভাবে এখন বেসনটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব। বেসনের সাথে এটা বেশ ভালোভাবে মিলেমিশে যাবে এবং বেশ কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন জলটা একবারেই শুকিয়ে গেছে। এই রেসিপিতে চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটো ব্যবহার করিনি বলে আমি এখানে একটি বিশেষ উপকরণ দিয়েছি, যেটার নাম আমচুর পাউডার। সামান্য পরিমাণ এখন আমি আমচুর পাউডার ব্যবহার করলাম একটু টক স্বাদ আনার জন্য। এটাকে দিয়ে আরও একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যদি আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে না চান, চাট মশলা কিংবা লেবুর রসও এই রেসিপিতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার বেশ কিছুটা পরিমাণ আমি জল দিচ্ছি। যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। তবে এটা কিন্তু পরবর্তী সময় বেশ গ্রেভির পরিমাণটা অনেকটাই কমে যায় এবং গা মাখো মাখো রেসিপিটি কিন্তু তৈরি হয়। তাই সামান্য পরিমাণ জলই এখানে যথেষ্ট। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমরা 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন রঙটা বেশ অনেকটাই চেঞ্জ হয়েছে। খুন্তির সাহায্যে এটাকে একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভেন্ডিটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, আর লবণটা কম থাকায় সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। এবার ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের এই রেসিপি কিন্তু একেবারে রেডি। এটা যেমন চটপটা খেতে হয়, তেমন মুখের রুচি কিন্তু ফিরিয়ে আনবে এই রেসিপিটি। আর এখন এতটা গ্রেভি মনে হলেও পরবর্তী সময় কিন্তু গ্রেভির রঙটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এবং গ্রেভিটাও বেশ খানিকটা শুকিয়ে যাবে। আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।